বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সলিমকা উচ্চ বিদ্যাপীঠ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমরা আজকে আলোচ্য বিষয় অ্যানালামা। বিগত ক্লাসে শিক্ষার্থীবৃন্দ তোমাদের অ্যানালামা যন্ত্র কীভাবে কার্যক্রম করে, তার কার্যপ্রণালী কীভাবে আমরা পর্যবেক্ষণ করব, এর সম্বন্ধে দীর্ঘ 2-3টি ক্লাস তোমাদের মাঝে আমি সেশন পরিচালনা করছিলাম। আশা করি তোমরা ভালোই করছো। অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না বিদায় আবার এই পাঠটি আজকে আলোচনায় আনছি। তোমাদের সহপাঠী এই পাঠটি তোমাদের মধ্যে উপস্থাপন করবে। তোমরা গভীর সুন্দরভাবে উপস্থাপন করবে। আর যারা যে সকল শিক্ষার্থী কিন্তু স্কুলে আসে নাই, তারা এই ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করবে। বাস্তবের সাথে বর্তমান আমাদের বাস্তবমুখী শিক্ষা, সবচেয়ে হাতে হাতে কারিগরি শিক্ষা আমাদের শিক্ষার্থীদের মাথায় ধরে রাখে। এই জন্য আমাদের এই আয়োজন। তোমরা একটু এই ক্লাসটি ভালোভাবে ভালোভাবে দেখবে। এবং প্রথম আলোচনা করবে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী, তাকে আলোচনায় করার জন্য। আমার নাম লিজা আক্তার, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বিদ্যালয়ের নাম শহীদ সলিমকা উচ্চ বিদ্যাপীঠ, হাজীপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যানালেমা। আমার হাতে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছ, এই প্রজেক্টটির নাম হচ্ছে অ্যানালেমা অপারেটরস। শিক্ষক আমাদেরকে গত ক্লাসে অ্যানালেমা সম্পর্কে বুঝিয়েছে। তখন অনেকে অনুপস্থিত ছিল এবং অনেকে বিষয়টি ভালোভাবে বুঝিনি। তাই আজকে আমরা সেটি মডেল সহ সেটি সম্পর্কে আরো জানবো। তাহলে আমাদের প্রথমে জানা দরকার অ্যানালেমা কি। অ্যানালেমা হচ্ছে বছর জুড়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আকাশে সূর্যের যে পরিবর্তন ঘটে তার প্যাটার্নকে অ্যানালেমা বলে। বছরের ভিন্ন সময়ে আকাশে বিভিন্ন পর্যায়ক্রমিক সূর্যের অবস্থান হলো অ্যানালেমা। সূর্যের চারদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অপেক্ষার কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের পরিবর্তন দেখায়। এই ছবিতে দেখতে পাচ্ছ যে অ্যানালেমাটি বাংলা 4 কিংবা ইংরেজি 8-এর মতো। প্রতিদিন একই সময় আকাশের একই দিকে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলা হলে এবং বছর শেষে এই ছবিগুলো একত্র করলে বাংলা 4 কিংবা ইংরেজি 8-এর মতো দেখা যায়। কিন্তু অনেকেরই প্রশ্ন, বাংলা 4 বা ইংরেজি 8 তো দুটি লোক সমান, কিন্তু অ্যানালেমার দুটি লোক তো সমান নয়। হ্যাঁ, অ্যানালেমার দুটি লোক সমান নয়। দুটি লুপের মধ্যে নিচের লুপটি বড় এবং উপরেরটি ছোট। এর কারণ আমরা জানি সূর্যকে ঘিরে পৃথিবী কক্ষপথে উপবৃত্তাকার। এর জন্য অ্যানালেমার আকৃতি ছোট বড় হয়। আরেকটি কারণ দিন ছোট বড়। পৃথিবীর সবচেয়ে বড় দিন 21 জুন। এই দিনে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে, তাই সূর্যের রশ্মি পৃথিবীর উত্তর গোলার্ধে সরাসরি পড়ে মনে হয় যেন দিনটি শেষই হয় না, তাই এই দিনটি বড়। পৃথিবীর সবচেয়ে ছোট দিন 22 ডিসেম্বর। এই দিন সূর্য মুকুটক্রান্তি রেখার উপর অবস্থান করে। এর কারণে পৃথিবীর উত্তর